তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছে। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন দুপুরবেলা আমি চিকেন পকোড়া বানাবো, তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর তোমরাও চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। চিকেন পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি চিকেন, আর সেগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আর এগুলোকে আমি এখন ঘষে নেব, আদা রসুন পেঁয়াজটাকে। দেখো এবার আদা রসুন পেঁয়াজটাকে ঘষে নেওয়া হয়েছে। এবার এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখন দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি নুন স্বাদ মতো। আর দিলাম পাতিলেবুর রস। আর দিচ্ছি ডিম। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে ভালো করে মেখে নেব, মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে আধ ঘন্টা 1 ঘন্টা। এই দেখো মাখা হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য, তারপরে ভাজবো। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আধ ঘন্টার বেশি রেখেছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে তেল দেব। দেখো তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেবো, আর ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো পকোড়াগুলো একদিকটা লাল লাল হয়ে গেছে। এবার উল্টে দিলাম। এবার ভালো করে লাল করে ভেজে তারপরে তুলে নেব পকোড়াগুলোকে, আর গরম গরম সার্ভ করব। দেখো তোলা হয়ে গেছে, এই চিকেন পকোড়া রেডি। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।